শীতকালে সবজি কার না খেতে ভালো লাগে, তার উপরে যদি থাকে এরকম একটা আইটেম, তাহলে তো ভাত, পরোটা, রুটির সাথে জাস্ট জমে যাবে। আর আজ আমি বানাবো পেঁয়াজ কলি দিয়ে দুর্দান্ত একটি রেসিপি। পেঁয়াজ কলি, ফুলকপি, আলু দিয়ে মুখে লেগে থাকার মতো স্বাদ এমন দুর্দান্ত একটি রেসিপি, খুব সহজ, মাত্র 15 মিনিটে বানিয়ে নিতে পারবে। এই পেঁয়াজ কলি রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে, ভাত, রুটি, পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে। আর এটি বানাতে আমি এখানে নিয়ে নিয়েছি ফুলকপি, একটা আলু, পেঁয়াজ কলি, আর নিয়েছি একটা পেঁয়াজ, আর নিয়েছি একটা টমেটো। টমেটোটা তোমরা চাইলে দিতে পারো বা নাও দিতে পারো। টমেটোটা দিলে কিন্তু খেতে অনেকটাই টেস্ট হয়। আর এখানে নিয়ে নিয়েছি আমি ছোটো মিলিয়ে একটা টমেটো নিয়েছি, বেশি বড় নিইনি। আর শীতকাল মানে সত্যি শীতকালে সবজি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর যাই হোক, কথা বলতে বলতে এখন আমি রান্নাটা শুরু করে দিই। আমি এখানে কড়াইতে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে তাতে দিয়েছি একটা শুকনো লঙ্কাকে কুচি করে, আর দিয়েছি আধা চামচের চাইতেও কম কালো জিরা, আর দিয়েছি রসুন কুচি। আমি ছোট একটা রসুন নিয়েছি। আর এটাকে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ভেজে নেব। ভেজে নিয়ে আমি দিয়ে দিব এতে আলুটা দিয়ে আমি এখানে 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। আর গ্যাসে একদম লো মিডিয়ামে রেখে কিন্তু রান্নাটা আমি করি। আর বেশি হাই করতে গেলে রান্নাটা হয়তো তাড়াতাড়ি হবে, কিন্তু সবজিগুলো অত ভালো সেদ্ধ হয় না। তাই যত কম মানে গ্যাসটা একদম লোতে রেখে রান্না হয় না, ওই রান্নাটা হয়তো সময় লাগবে, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর দেখো এখানে আর সাথে আমি দিয়ে দেবো ফুলকপি। আর আমি এখানে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দিয়ে দেওয়ার পর আমি আবারও সেমভাবে একটুখানি ভেজে নেব। আর এখানে হালকা একটুখানি লবণ দিয়েছি, বেশি না, জাস্ট আধা চামচের চাইতে অল্প পরিমাণে একটু লবণ ব্যবহার করেছি এখানে। তারপর এটাকে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ভালো করে ভেজে নেব ফুলকপিটাকে। কারণ ফুলকপি সিদ্ধ হতে একটু সময় লাগে, তার জন্য একটু বেশি সময় ধরে ফুলকপিটা ভেজে নেওয়া হচ্ছে। তারপর এতে আমি দিয়ে দিব পেঁয়াজ কলি। যে পেঁয়াজ কলিগুলো আমি কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজ কলিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কলিগুলো দিয়ে আবার কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিব সাথে। সম্পূর্ণটা দেওয়া শেষ। আমি এখন আবার একটুখানি ভেজে নেব। আর যে কেটে রাখা টমেটোটা রেখেছিলাম, ওটা কিন্তু আমি একটু পরেই দেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি লবণ দিয়েছি 1 চা চামচ। টোটালি আমি 1.5 চা চামচ লবণ ইউজ করেছি। আর দিয়েছি এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এখন মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট এরকম ভালো করে আমি মিশিয়ে সবজিটাকে ভালো করে ভেজে নেব। ফুলকপি, আলু আর পেঁয়াজ কলিগুলো সুন্দর করে ভালো করে সবগুলো উপকরণ আমার সুন্দরভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে মিশিয়ে গেছে। আর এতে এখন দিয়ে দিব যে টমেটোটা রেখেছিলাম, টমেটো দিয়ে আবারও ভালো করে এটাকে কিন্তু ভেজে নিচ্ছি। আর এটা খেতে কিন্তু সত্যি ভাত, গরম ভাত বলো, রুটি, পরোটা বলো, খেতে কিন্তু দারুণ লাগে। আর সবগুলো উপকরণ কিন্তু আমার মেশানো হয়ে গেছে। এটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে আসছে কিন্তু এটার মধ্যে। এটাকে এরকম করে আমি এখন এতে আমি দিয়ে দিব একটু শুকনো লঙ্কা। আমি এখানে আধা চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব সবগুলো উপকরণ। আর সকল বন্ধুকে অনুরোধ করবো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবে সবাই। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে বলে যাবে।
আর তোমাদের একটা কমেন্টে সত্যি উৎসাহিত করে আমাদেরকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে। আর দেখো কিন্তু এটা প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে, আর অল্প কিছুটা হলে কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এটা খুব সুন্দরভাবে এখন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটাকে আমি আরও 2 মিনিটের মতো কিন্তু গ্যাসের লো মিডিয়ামে, আর এটা এখন ভালো করে আবারও কিন্তু আমি কিছুক্ষণ অপেক্ষা করব। রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। প্লিজ তোমাদের যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে, আর নোটিফিকেশন অল করে রাখবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে। আর শেষে আমি একটু ধনেপাতা কুচো দিয়ে দিছি। ধনেপাতা কুচো দিয়ে ভালো করে আবার এখানে 1 মিনিটের মতো আমি ভালো করে আবার একটু ভেজে নিয়েছিলাম। আর এখানে দেখো টোটালি আমার রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি, আর এখন একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার হয়ে গেছে, আর এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা এতটা সময় আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিওতে। টাটা সবাইকে। আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার আর হাইপ করতে ভুলবে না। কেমন হয়েছে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে অবশ্যই বলে যাবে সবাই। টাটা সবাইকে।